আমাদের দেশের অনেক ধর্মীয় নেতাদের বা আমাদের অনেক আলেমদের সাথে কি ধরনের আচরণ করেছে, ডান্ডা বেরি দিয়ে হাতে পায়ে দিয়ে কিভাবে আদালতে উপস্থাপন করা হয়েছে, সেটাও কিন্তু আমরা গত আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি। এবং আমি মনে করি উনি যেটি আইনগতভাবে যেগুলো প্রাপ্য, সেখানে দাবি করা হয়েছে যে তিনি নিরামিষ ভোজী, শাকাহারী, তার আদালত সব কিছু তার অধিকারগুলো এবং তার ধর্মীয় যে সমস্ত মানে রিচুয়ালসগুলো আছে সেগুলো যেন যথাযথভাবে পালন করতে পারেন, সেটাও কারা কর্তৃপক্ষকে সেখানে ইসকন নেতা গ্রেপ্তারে উদ্বিগ্ন ভারত জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির। আমরা গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে কিন্তু সংখ্যালঘু নির্যাতনের বিভিন্ন বানোয়াট মিথ্যা তথ্য ভারতীয় গণমাধ্যমে প্রচার হতে দেখেছি। ব্যারিস্টার ফুয়াদ খুব সুস্পষ্টভাবে বলছিল যে এখানে দিল্লির মতবাজ রাজনীতিও রয়েছে। দেখুন, গতকাল সনাতনী জাগরণ মঞ্চ এবং ইসকন নেতা যাকে গ্রেপ্তার করা হলো, বাংলাদেশে দেখেন, আমি এটিকে কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে চাই না। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদের বহু ধর্মীয় নেতা, বহু আলেমকে বিগত সরকারের সময় আমাদের দেখেছি গ্রেপ্তার করে তাদেরকে কি ধরনের আচরণ করা হয়েছে, হেফাজতের ঘটনা থেকে শুরু করে। আমি তো দেখি নাই কোনো ইসলামী দেশ বা সৌদি আরব থেকে কেউ কোনোদিন এই সরকারের এই কর্মকাণ্ডকে ধর্মীয় দৃষ্টি থেকে মানে এটাকে বিচার মানে ব্যাখ্যা করে সেটার জন্য সরকারের কোনো নিন্দাবাদ করতে। ভারত এই যে তার দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনা সরকার, যারা তাদের এই 15 বছরের অগণতান্ত্রিক ফ্যাসিস্ট রেজিমটাকে বাংলাদেশে কায়েম রেখে সহযোগিতা করে বাংলাদেশে 3টা পরপর প্রহসনের নির্বাচনে যে ভারত অনুঘটক হিসেবে দায়িত্ব পালন করে তাদের স্বার্থটা কায়েম করেছিল বা স্বার্থটা বাস্তবায়ন করেছিল, সেই মিত্র, দীর্ঘদিনের মিত্র সরকার পতনের পর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে বাংলাদেশের প্রতি এক ধরনের অঘোষিত যুদ্ধই ঘোষণা করেছে। আমাদের মানুষকে ভিসা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা থেকে নানা ধরনের, এবং বিশেষ করে সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিতর্কিত করার জন্য ভারতের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হয়েছে। এই যে ইসকনের যিনি নেতা গ্রেপ্তার হয়েছেন, তিনি কিন্তু ইসকনের সাংগঠনিক মানে বিরোধী তৎপরতার কারণে তার সংগঠনে তাকে বহিষ্কারও কিন্তু তারা করেছে বলে আমরা আজকে কালকের মধ্যে জেনেছি। সেই বিতর্কিত নেতা যখন তার একটা অপকর্মের জন্য বা রাষ্ট্রদ্রোহী কার্যকলাপের জন্য তিনি যখন গ্রেপ্তার হলেন, সেই সময় এই নেতার গ্রেপ্তারের প্রতিবাদে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা আমাদের গত 2 দিনে যে ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছেন, বিশেষ করে চট্টগ্রাম আদালতে আজকে যে ধরনের করেছেন, এবং তারা সব সময় মনে করেন যে তারা নিজেরা নির্যাতিত। আজকে একজন আইনজীবীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে তারা হত্যা করেছেন, হত্যা করার মতো, জবাই করেছেন এবং পুলিশের উপর তারা হামলা করেছেন। রংপুরে সেখানে হয়েছে, কালকে শাহবাগে সেখানে তারা অস্থিতিশীলতার চেষ্টা করেছেন। আমরা মনে করি অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার যদি রাষ্ট্র করে তাহলে সেটার জন্য আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যবস্থা গ্রহণ করে। আর ভারতের যেটি করেন এটা তো আমাদের প্রত্যাশিত, ভারত এটা করবে। এবং ভারত আমাদের বিরুদ্ধে এক ধরনের অঘোষিত যুদ্ধের কথা, আপনি মনে পড়বে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তার সেনাবাহিনীকে প্রস্তুত থাকার কথা বলেছিলেন শেখ হাসিনার পতনের পরপরই। এবং আজকে যে ধরনের বক্তব্য দিয়েছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ইসকনের এই নেতাকে গ্রেপ্তারের পর বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে যে ধরনের তৎপরতা, সেখানে তিনি দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলেছেন। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে, আমি একটু আগে দেখলাম যে ভারতের বিবৃতির তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং বাংলাদেশের একটা অভ্যন্তরীণ বিষয়ে এবং এখানে বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের ধর্মীয় মর্যাদা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থার সংরক্ষণের ব্যাপারে যে বাংলাদেশ বদ্ধপরিকর, সেই কথাটি তুলে ধরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজেপির এই বক্তব্য, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতির তীব্র প্রতিবাদ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অলরেডি করা হয়েছে। আমি আমি এটা এর সাথে আমি একটা জিনিস দেখবেন, আজকে আদালতে যখন ওনাকে উপস্থাপন করা হয়, আইনজীবীরা যখন তার ডিভিশন চাইলেন, আদালত তাকে ডিভিশন দিয়েছে। অথচ আমাদের দেশের অনেক ধর্মীয় নেতাদের বা আমাদের অনেক আলেমদের সাথে কি ধরনের আচরণ করেছে, ডান্ডা বেরি দিয়ে হাতে পায়ে দিয়ে কিভাবে আদালতে উপস্থাপন করা হয়েছে, সেটাও কিন্তু আমরা গত আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি। এবং আমি মনে করি উনি যেটি আইনগতভাবে যেগুলো প্রাপ্য, সেখানে দাবি করা হয়েছে যে তিনি নিরামিষ ভোজী, শাকাহারী, তার আদালত সব কিছু তার অধিকারগুলো এবং তার ধর্মীয় যে সমস্ত মানে রিচুয়ালসগুলো আছে সেইগুলো যেন যথাযথভাবে
পালন করতে পারেন সেটাও কারা কর্তৃপক্ষকে সেখানে